ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে ডিসকাস করব ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কখন কোন টাইম ফ্রেমে আমরা চার্ট অ্যানালিসিস করব সেটা নিয়ে। আমি পার্সোনালি কোন টাইম ফ্রেমগুলো কখন ইউজ করি সেই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং সেটাকে আপনাদের ট্রেডিংয়ে ইমপ্লিমেন্ট করবেন। এমন নয় যে শুধু দেখলেন আর ভুলে গেলেন, সেটা করবেন না। যে কোনো জিনিস দেখে সেটা শেখার চেষ্টা করবেন এবং নিজেদের ট্রেডিংয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। দেখবেন আপনার ট্রেডিংয়ে অনেক ইমপ্রুভমেন্ট চলে এসেছে। তবে ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে ডিসকাস করার আগে জাস্ট ছোট্ট করে সুইং ট্রেডিং এ কোন টাইম ফ্রেমগুলো আমরা ইউজ করব সেটা নিয়ে দুই একটা কথা বলে নিই। আমি পার্সোনালি সুইং ট্রেডিং এ মেনলি 1 ডে টাইম ফ্রেমেই চার্ট দেখে থাকি। দেখার পরে সেটাকে আমি 1 আওয়ার টাইম ফ্রেমেও দেখে থাকি। কি দেখি যে কোনো প্যাটার্ন তৈরি হয়েছে কিনা, বা কোথাও ব্রেকআউট হচ্ছে কিনা, বা রেসিস্টেন্স আছে কিনা, সাপোর্ট কোথায় আছে, সেই সঙ্গে দেখি যে সেই চার্টের প্রাইস অ্যাকশন কি বলছে। সেটা 1 ডে টাইম ফ্রেম হোক বা 1 আওয়ার টাইম ফ্রেম হোক, দুটো ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো চেক করি, বিশেষ করে সুইং ট্রেডিং এর জন্য। এবার আসি ইন্ট্রাডে ট্রেডিং এ কি করি। ইন্ট্রাডে ট্রেডিং এ ইন্ডেক্সের অপশন ট্রেডিং হোক বা স্টক ট্রেডিং হোক, আমি চেষ্টা করি 9:30টার পরে এন্ট্রি করার। তো আপনারা যদি কেউ 9:30টার আগে এন্ট্রি করতে চান তাহলে অবশ্যই বলবো 1 মিনিট বা 3 মিনিট, এই দুটো টাইম ফ্রেমে আপনি ফার্স্টের দিকে ইউজ করতে পারেন। যখন আমি কোনো একটা সার্টেন নিউজ বা কোনো ব্যতিক্রম কোনো কারণে যদি আমি 9:30টার আগে এন্ট্রি করতে চাই, তখন কিন্তু আমি 1 মিনিট বা 3 মিনিট এই দুটো টাইমের মধ্যে যে কোনো একটা টাইম ফ্রেম আমি সিলেক্ট করে থাকি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 মিনিট করি, কোনো টাইমে 1 মিনিট সিলেক্ট করে থাকি। কেন করি? কারণ যদি আমি 5 মিনিটের টাইম ফ্রেম সিলেক্ট করে রাখি এবং আমি এন্ট্রি করতে চাই 9:20 সাপোজ, তাহলে ম্যাক্সিমাম কি দেখতে পাবো, একটা হয়তো ক্যান্ডেল হয়েছে এবং সেটা হয়তো ব্রেকআউট করছে বা ব্রেকডাউন করছে বা মিডিলে আছে। তো এই দেখে আমাকে এন্ট্রি করতে হবে। বাট আমি যদি 1 মিনিট টাইম ফ্রেম ইউজ করি বা 3 মিনিট টাইম ফ্রেম ইউজ করি, তাহলে কি হবে, আমি মাল্টিপল ক্যান্ডেল দেখতে পাবো এবং সেখানে আমি চেষ্টা করব প্রাইস অ্যাকশন ডাউন সাইডের তৈরি হচ্ছে নাকি আপ সাইডের তৈরি হচ্ছে সেটা দেখার আমি চেষ্টা করি। তো সেই কারণে 9:30টার আগে যদি আমার কোনো কারণবশত এন্ট্রি করার প্ল্যান থাকে, অবশ্যই প্ল্যান মাফিক করি। এমন নয় যে ধরুন খুব ভালো মুভমেন্ট যাচ্ছে দুম করে এন্ট্রি করে নিলাম, সেটা নয়। আগে থেকে যদি প্রি প্ল্যান থাকে যে ধরুন সাপোর্ট ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করেছে, বা ইম্পর্টেন্ট কোনো লেভেল ব্রেকআউট করে ক্লোজ করছে, বা সুন্দর প্রাইস অ্যাকশন বানিয়ে সেই ইম্পর্টেন্ট লেভেলের উপরে ব্রেকআউট করে ক্লোজ করেছে, তখন এন্ট্রি করার চেষ্টা করি। তবে মোস্টলি 5 মিনিট টাইম ফ্রেমই আমি প্রেফার করে থাকি এবং ম্যাক্সিমাম ট্রেডাররাই সেটাই করে থাকেন। তবে এমন নয় যে চার্টে 5 মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করে রাখলাম মানে সবসময় 5 মিনিট টাইম ফ্রেমটাই দেখি, সেটা নয়। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কখন কোন টাইম ফ্রেমটা আমি সিলেক্ট করে থাকি। যেমন বললাম 9:30টার আগে হলে 1 মিনিট বা 3 মিনিট টাইম ফ্রেমটা সিলেক্ট করি, এবং ধরে নিন 9:30টার পরে, যেমন আজকাল লক্ষ্য করবেন যে 9:45-এর পরে কিন্তু মার্কেট পুরো ট্রেন্ড চেঞ্জ করছে। আজকেও হয়েছে এবং এই নিয়ে আমি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে বেশ কিছু ডিসকাশনও করেছিলাম যে কোন টাইমে কি ঘটতে পারে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ঘটে। সেই ভিডিওটা না দেখলে অবশ্যই দেখে নেবেন, চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন বা সার্চ করে নেবেন। আচ্ছা, এবার আসি কখন কোন টাইম ফ্রেমে। ধরে নিন এন্ট্রির আগে আমি যে সমস্ত প্ল্যানগুলো করি, মানে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেসিস্টেন্স আছে, বা প্রাইস অ্যাকশন কি তৈরি হচ্ছে, সেই সমস্ত কিছু ইন্ট্রাডে ট্রেডিং করলেও সেটা কিন্তু আমি 1 ডে টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম, এই 3টে টাইম ফ্রেমে কিন্তু আমি অ্যানালিসিস করি। সাপোজ যদি আমি কোনো স্টকে এন্ট্রি করতে চাই, এই 3টে টাইম ফ্রেমেই প্রথমে আমি নিফটিকে অ্যানালিসিস করি বা সেই সঙ্গে মিড ক্যাপকেও অ্যানালিসিস করি, দরকার পড়লে ব্যাংক নিফটিকেও করি। তারপরে যে স্টকে আমার প্রাইস অ্যাকশন ভালো তৈরি হচ্ছে, এবার সেটাতে গিয়ে 1 ডে টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে, 15 মিনিট টাইম ফ্রেমে, এই 3টে টাইম ফ্রেমে সেই স্টকটাকেও আমি অ্যানালিসিস করি যে কোথায় সাপোর্ট, কোথায় রেসিস্টেন্স। এই সমস্ত কিছু দেখার পরে যদি সুইটেবল মনে হয় তখন আমি সেটাকে চেঞ্জ করে 5 মিনিট বা 3 মিনিট করি। মোস্টলি 5 মিনিট টাইম ফ্রেমটাই প্রেফার করি
কারণ 3 মিনিট করলে অনেকটা বেশি বিজি হয়ে যায় চার্টটা, তো 5 মিনিটটাই প্রেফার করি। বাট কখনো কখনো 3 মিনিটেও চার্টটাকে দেখি। কখন দেখি? যখন দেখি যে 5 মিনিট টাইম ফ্রেমে চার্টটা রিড করতে কনফিউশন হচ্ছে বা ক্ল্যারিটি আসছে না। যেমন ধরুন এখানে খুব সুন্দর প্রাইস অ্যাকশন বানাতে বানাতে নিচে যাচ্ছিল, এইটা যদি ক্লিয়ার ভাবে আমি বুঝতে না পারি তখন 3 মিনিটেও চেক করতে পারি বা 15 মিনিটেও চেক করতে পারি, 5 মিনিটেও চেক করতে পারি। যে টাইম ফ্রেমটাই আমার ক্লিয়ার ভিউ পাই এবং আমার বুঝতে সুবিধা হয় সেই অনুযায়ী কিন্তু সেই চার্টটাকে চেঞ্জ করে রেখে দিই। এবার ধরুন এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে এমন নয় যে 5 মিনিট টাইম ফ্রেমে দেখে ভালো করে 5 মিনিটে ধরুন আমি বুঝতে পারলাম সমস্ত প্রাইস অ্যাকশন, তো 5 মিনিট টাইম ফ্রেমে রাখলাম। এবার যখন যখন 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে, মানে ধরুন 9:15 মার্কেট ওপেন হচ্ছে, ঠিক 9:30 15 মিনিটের ক্যান্ডেল একটা ক্লোজ করবে, তো 9:30 দিকে একবার দেখে নেব 15 মিনিটের ক্যান্ডেল কোথায় ক্লোজ করলো, তার হাই কোথায় হলো, লো কোথায় তৈরি হলো। আবার দেখি 9:45, কারণ তখন আবার আর একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে। কেন দেখি? কারণ এই 15 মিনিট টাইম ফ্রেমের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল কোথায় ক্লোজ করছে, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করে ক্লোজ করছে নাকি লো ব্রেক করে ক্লোজ করছে, এই সমস্ত গুলো কিন্তু আমার কাছে অনেক ম্যাটার করে। এবং এই নিয়েও কিন্তু আপনাদের জন্য একটা খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছিলাম 15 মিনিট ক্যান্ডেলের সাইকোলজি রিলেটেড, তো সেটাও চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, আপনাদের ট্রেডিং এ কিন্তু প্রচন্ড হেল্প করবে। এই সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন, আর দেখে থাকলে তো খুবই ভালো। যারা দেখেছেন তাদেরকে বলবো যে সেই কনসেপ্ট গুলো নিজেদের ট্রেডিং এ ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? এবার ধরুন 5 মিনিটের চার্ট দেখতে দেখতে কখনো প্রাইস অ্যাকশন আবার কনফিউশন তৈরি হচ্ছে, তো ক্লিয়ার ভিউ যখন প্রাইস অ্যাকশনে পাবো না তখন আবার 3 মিনিট বা 1 মিনিট, দরকার হলে 2 মিনিটও দেখতে পারি, বাট 2 মিনিটটা খুবই কম দেখে থাকি। ইভেন 1 মিনিটটাও সেরকম অত বেশি প্রেফার করি না। 5 মিনিট এবং 3 মিনিট এই দুটো কিন্তু অনেক ক্ষেত্রেই ইউজ করি। যখনই দেখি যে 5 মিনিটে ক্লিয়ার ভিউ পাচ্ছি না, সঙ্গে সঙ্গে 3 মিনিট করে একবার চেক করে নিই, ঠিক আছে? নেক্সট কি করি? যখন যখন 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং এর টাইম হয় তখন কিন্তু 1 আওয়ার ক্যান্ডেলটাও কোথায় ক্লোজ হচ্ছে সেটাও কিন্তু লক্ষ্য করতে হবে। কারণ এই প্রত্যেকটা 1 আওয়ারের ক্যান্ডেল কোথায় ক্লোজ হচ্ছে, প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে লো ব্রেক করে ক্লোজ করছে নাকি প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করে ক্লোজ করছে নাকি মিডিলেই ক্লোজ করছে নাকি প্রিভিয়াস যে 1 আওয়ারের ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলটা তার রিট্রেসমেন্ট নিচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু 1 আওয়ার ক্যান্ডেল যখন যখন ক্লোজ করে তখন আমি একবার কিন্তু চেক করে নিই। যেমন 9:15 মার্কেট ওপেন হচ্ছে, আমি ঠিক 10:15 একবার 1 আওয়ার ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হচ্ছে সেটা একবার চেক করে নিই। তো আশা করছি আপনারাও সেটা চেক করবেন, কারণ এই টাইম ফ্রেমগুলো এই সময়ে কিন্তু চেক করা খুবই জরুরি। তাহলে দেখবেন আপনার মার্কেট ট্রেন্ড কি পরিবর্তন হচ্ছে নাকি হতে পারে, বা প্রাইস অ্যাকশন কি তৈরি হচ্ছে, সমস্ত কিছু কিন্তু আপনার নজরে থাকবে। এবং সাপোজ ধরুন আপনি কোনো একটা স্টকে এন্ট্রি করছেন, এমন করবেন না যে শুধু স্টকটাই 1 ডে টাইম ফ্রেমে দেখলেন বা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখলেন বা 15 মিনিট। যেই 15 মিনিটের একটা ক্যান্ডেল ক্লোজ করবে বা যখন যখন ক্লোজ করবে বা 1 আওয়ারের ক্যান্ডেল যখন যখন ক্লোজ করবে, যে স্টকে আপনি এন্ট্রি করেছেন বা করার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটা তো চেক করবেনই, সেই সঙ্গে তার ইন্ডেক্স বা সেক্টরাল ইন্ডেক্স এবং নিফটি বা মিড ক্যাপ বা ব্যাংক নিফটি এইগুলোও কিন্তু আপনাকে সেই সঙ্গে চেক করতে হবে। তাহলে কি হবে? ওভারঅল মার্কেট কি ট্রেন্ড চেঞ্জ করছে বা সেম সাইডেই আরো কি ভালো মুভমেন্ট দিতে পারে, সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমি 5 মিনিট টাইম ফ্রেম দেখছি মানে আপনাকেও যে 5 মিনিট টাইম ফ্রেমই দেখতে হবে বা 5 মিনিট টাইম ফ্রেমে দেখাটা একটা খুবই সাকসেসফুল ট্রেডারের প্রো টিপস সেইভাবে নেবেন না। আপনার কোন টাইম ফ্রেমে দেখলে চার্টটাকে রিড করতে সুবিধা হবে সেই টাইম ফ্রেমেই কিন্তু দেখবেন। মানে যদি আপনার মনে হয় 3 মিনিট টাইম ফ্রেমটাই দেখে আপনার চার্ট রিড করতে ভালো লাগে বা বুঝতে পারেন, তাহলে 3 মিনিটই দেখবেন।
যদি কখনো মনে হয় যে 3 মিনিটে এখন বুঝতে পারছি না, তাহলে 2 মিনিট বা 5 মিনিটেও দেখতে পারেন। এই টাইম ফ্রেম কিন্তু এক একজনের কাছে এক এক রকম ভাবে কাজ করে। আপনাকে মাথায় রাখতে হবে যে চার্ট রিড করতে আপনার কোন টাইম ফ্রেমটাই সুবিধা হচ্ছে, সেইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে সেটা মাথায় রেখে টাইম ফ্রেম চুজ করতে হবে। এবং সেই সঙ্গে এই যেমন বললাম যে 1 আওয়ার ক্যান্ডেল যখন ক্লোজ করবে, তখন আপনি যে স্টকগুলো আপনি সেই দিন ওয়াচ লিস্টে অ্যাড করেছেন বা এন্ট্রি করেছেন বা এন্ট্রি করার জন্য প্ল্যান করছেন বা করতে পারেন, সেইগুলো যখন যখন 1 আওয়ার টাইম ফ্রেমের ক্লোজিং এর টাইম আসবে, সেই টাইমগুলোই সেই স্টকে এবং ইন্ডেক্সগুলোতে সবগুলোতে চেক করে নিলেন। 15 মিনিট যখন যখন ক্লোজ করবে ক্যান্ডেল, তখন তখন চেক করে নিলেন। মানে শুধু 5 মিনিটে বা 3 মিনিট চার্ট দেখে ফিক্সড করে বসে থাকবেন। এই টাইম ফ্রেম গুলোতেও কি ঘটছে সেগুলোও কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। ইভেন অনেক সময় দেখবেন 5 মিনিট চার্ট দেখে ট্রেডিং করছেন, 15 মিনিট টাইম ফ্রেমটায় আপনি কখনো চেঞ্জ করে দেখলেনই না। দেখা গেল সেখানে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে এবং সেটা ব্রেকআউট করে হিউজ একটা মুভমেন্ট দিয়েছে। সেটা হয়তো আপনি আফটার মার্কেটে দেখলেন, ট্রেডিং এর টাইমে লক্ষ্যই করলেন না। সেই জন্য যখন যখন 15 মিনিট টাইম ফ্রেম ক্লোজ করবে, সেগুলো অবশ্যই লক্ষ্য করবেন। ইভেন 1 আওয়ার টাইম ফ্রেমটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর প্লিজ ভিডিওটা সবাই লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করলাম না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।